যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। জাকসুতেও বেশিরভাগ পদে শিবির সমর্থিত প্রার্থীদের জয়। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমন জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। বৃহস্পতিবার জাকসু নির্বাচনের ভোট গ্রহণ হলেও ফলাফলের জন্য ছিল দীর্ঘ অপেক্ষা। ৪৮ ঘন্টা ধরে চলে গণনা। নানা নাটকীয়তার পর যার সমাপ্তি হয় শনিবার বিকেল ৫টায়। ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু নির্বাচনে ভিপি পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু, যিনি জুলাই অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি পেয়েছেন ৩,৩34 ভোট। ২,৩৯২ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল সমন্বিত শিক্ষার্থী জোটের আরিফুল্লাহ। সহসভাপতি পদে সর্বোচ্চ ৩,৩34 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু। ভিপি পদে জয় না পেলেও জিএস ও এজিএস সহ জাকসুর ২৫টি পদের বেশিরভাগই ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের দখলে। তবে সকলে মিলে কাজ করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত জাকসু নেতারা। আমার প্রথম কাজ থাকবে যে যারাই নির্বাচিত হচ্ছে সবাইকে নিয়ে দলমত সকলকে নিয়ে একসাথে একটা ইনক্লুসিভ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গড়ে তোলা। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সকল প্রকার দলীয় যে লেজিসলেটিভ রাজনীতির চর্চা সেটি বন্ধ করবে ইনশাআল্লাহ। এবং নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়ে তোলার জন্য আমাদের যেভাবে কাজ করা লাগে শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা সেভাবে কাজ করে যাবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে সহযোগিতা করবে। আমরাও এই ক্যাম্পাসের যে স্বকীয়তা রয়েছে, এই ক্যাম্পাসের যেই সাংস্কৃতিক বৈচিত্র্যতা রয়েছে, এই ক্যাম্পাসের পরিবেশের যেই সৌন্দর্য রয়েছে এবং দল মত নির্বিশেষে সবার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল হয়ে, সবার ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধাশীল হয়ে আমরা আমাদের শিক্ষার্থী বান্ধব কার্যক্রম পরিচালনা করব। ২টি করে পদে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত প্যানেলের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হালিমা খাতুন। নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করেছিল জাতীয়তাবাদী ছাত্রদল সহ কয়েকটি প্যানেল। তবে জাকসু নির্বাচনে অনিয়মের কোনো প্রমাণ মেলেনি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের ফলাফল গণনায় এত দেরি কেন হলো তারও ব্যাখ্যা দেওয়া হয়। অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন। বিভিন্ন পক্ষ আমরা মিডিয়াতে দেখেছি বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি। ফলাফল ঘোষণার শুরুতে ২১টি হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল প্রায় ১২,০০০। ভোট দেন ৭,৯৩৪ জন। অনিয়মের অভিযোগে ২ জন নির্বাচন কমিশনার সহ মোট ৫ জন শিক্ষক তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। মহসিন কবির, এটিএন নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সাভার। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। হয়তো সাধারণ ছাত্র যারা আছে, আমরা স্টুডেন্ট, তাদের কাছে যে কর্মকাণ্ডগুলো শিবিরের এগুলা তুলনামূলক বেশি রিচ করছে বা মানুষ এগুলা সায় দিছে। এখন মানুষের যে কর্মকাণ্ড এটা সায় পড়ছে আপনার ভোটে, ডাকসুর ভোটে। সেটা আমরা নির্বাচন হয়ে গেছে, সেখানে দেখতে পাচ্ছি যে তাদের একটা বিশাল জয় হয়েছে। এখন যারা ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্বার্থে, সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কাজ করবে, কোনো লেজুর ভিত্তিক সংগঠনের জন্য কাজ করবে না, আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদেরই চাইবে এবং ভবিষ্যতে আগামীতেও তাদের বিজয় হবে। আইডিওলজি এবং তাদের যে ভোট ম্যানিপুলেশন এবং ভোটের যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি, তাদের ভোট কিন্তু কখনো বাইরে যাওয়ার সুযোগ নেই।
তাহলে এটা খুবই ন্যাচারাল যখন একটি প্রত্যেকের এবং যারা শিবির সমর্থক বা শিবিরের যে ওভারঅল ক্যান্ডিডেট রয়েছে তারা প্রত্যেকে একটা প্যানেল ধরে ভোট দিয়েছে। এখানে যে যোগ্য প্রার্থী অবশ্যই শিবিরের আছে, তবে সবাই যে যোগ্য এমন কিন্তু বলার সুযোগ নেই। অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন দিবে। তো ডাকসু নির্বাচনে যারা জয়যুক্ত হয়েছে তাদেরকে শুভকামনা জানাই এবং আমরা আরও সুষ্ঠু নির্বাচন আশা করি। যেই এইগুলো উত্থাপন করা হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং, এই যে এরকম সন্দেহ যেন আর উৎপত্তি না হয় আশা করি। এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যে প্রধান যে রাষ্ট্রীয় যে নির্বাচন হবে সামনে সেটা আরও সুষ্ঠুভাবে করবে। ডাকসুতেও শিবির সমর্থিত প্যানেলের জয়জয়কার, এ বিষয়ে কি বলছেন সিলেটের সাধারণ মানুষ শুনবো আজকের আমাদের কথায়। সঙ্গে আছি আমি কামরুল ইসলাম মাহি। ছাত্ররা যেহেতু ভোট দিয়েছে, ওনাদেরকে জয়যুক্ত করেছে, ক্লিন ইমেজের মানুষ চেয়েছে, তো সে হিসাবে আমরা আশা করি তারা ভালো কাজ করবে, ছাত্রদের কল্যাণে কাজ করবে, তরুণ প্রজন্মের জন্য কাজ করবে। ছাত্ররা এখন সচেতন, তারা মনে করছে যে নতুনত্ব আসলে হয়তো বা বেটার কিছু আসবে তাদের জন্য। বর্তমান সাধারণ শিক্ষার্থীরা চিন্তা করতেছে যে হু ইজ দ্য বেটার অপশন ফর আস, কারা আসলে বেটার। এজন্য তারা কোয়ালিটেটিভ মানুষকে নির্বাচিত করেছে। যদি জিএস এর এই বুটগুলা শিবিরের ফিক্সড বুট হয়ে থাকে তাহলে এই বুট কেন শিবিরের বিপি পাইলো না, আরিফুজ্জামান কেন পাশ করলো না? আরিফুজ্জামান পাশ করতে পারে নাই, কারণ হচ্ছে তারা মনে করেছে যে স্বতন্ত্র প্রার্থী আসলে ভালো। সাম্প্রতিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে আকস্মিক উত্থান হয়েছে ছাত্র শিবিরে। এই উত্থানের পেছনে কি কারণ থাকতে পারে? কেন প্রগতিশীল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো তাদের ব্যর্থতা নিয়ে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ভরাডুবি হলো, এ নিয়ে কি ভাবছে নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে তুলে ধরছি আমাদের কথায়। দীর্ঘ সময়কাল যে সকল ছাত্র সংগঠন ছিল তারা ভাবেনি যে এমন একটি সংগঠন তারা কিভাবে তাদের উত্থান করে। এটা একটা তাদের জন্য আমার দৃষ্টিতে আমাদের অন্য যে সংগঠন ছাত্র সংগঠনগুলো আছে ছাত্রদল সহ, এটা আমাদের বলতে পারি সাংগঠনিক হয়তো বা দুর্বলতাই আমরা বেশি মনে করি। আজকে যে রেজাল্ট হয়েছে এই রেজাল্ট একেবারেই অপ্রত্যাশিত ছিল, কিন্তু যেহেতু ছাত্র সমাজ এই রায় দিয়েছে সেটাকে আমরা মানতেই পারি। কিন্তু এই জাতীয় আগামী রাজনীতি অশনি সংকেত দেখা দেবে, ভবিষ্যৎ রাজনীতি খুব কঠিন হয়ে যাবে যদি এই মুহূর্তে এই সমস্ত রাজনৈতিক দল সংশোধিত না হয় এবং সুশৃঙ্খল রাজনীতি না করে। সরকার পরিবর্তন করে আমি দেখলাম যে আমাদের বিএনপি মনে করছে তারা ক্ষমতায় এসে গেছে। এটা আমি একমাত্র মনে করি এটা হচ্ছে আমাদের রাজনৈতিক দেউলিয়াত্ব। তাদের সংগঠকদের তাদের কর্মীদের তারা ওইভাবেই পরিচালিত করতে পারে নাই বলেই আজকে আমাদের এই অবস্থা। যে তাদের মধ্যে ঘাপটি মেরে থাকা একটা শক্তি, অপশক্তি আমি বলবো, তারা এখানে ছিল এবং সেটা তারা সুযোগ এর সদ্ব্যবহার করে তারা সেটা কাজে লাগিয়েছে। আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াই করছি, এক সময় বাংলাদেশ স্বাধীন করেছি, তাদের আশাহত হয়েছে, আমরা কষ্ট পেয়েছি। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার।